News 24। মাত্র 1 কেজি 700 গ্রাম ওজনের নবজাতক চিকিৎসায় জীবন ফিরল শান্তিনিকেতন মেডিকেল কলেজে। লাভপুরের ভালকুটি এলাকার বাসিন্দা জ্যোৎস্না দাসের জীবনে দীর্ঘ প্রতীক্ষার পর এলো খুশির মুহূর্ত। জন্ম নিল কন্যা সন্তান স্নিগ্ধা দাস বৈরাগ্য। জন্মের সময় শিশুটির ওজন ছিল মাত্র 1 কেজি 700 গ্রাম। স্বাভাবিকের তুলনায় এত কম ওজন হওয়ায় জন্মের পর থেকেই তার বিশেষ চিকিৎসা পর্যবেক্ষণে রাখা হয়। গত 30শে জানুয়ারি জ্যোৎস্না দেবীকে শান্তিনিকেতন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার চিকিৎসার সম্পূর্ণ দায়িত্বে ছিলেন প্রখ্যাত চিকিৎসক এবং প্রতিষ্ঠানের প্রাক্তন প্রিন্সিপাল অশোক কুমার দত্ত। তার তত্ত্বাবধানে সফলভাবে স্বাভাবিক প্রসব সম্পন্ন হয়। হাসপাতাল সূত্রে জানা যায়, রোগীর পূর্ববর্তী চিকিৎসার ইতিহাস বিস্তারিতভাবে পর্যালোচনা করে বিশেষ পরিকল্পনার মাধ্যমে পুরো চিকিৎসা প্রক্রিয়া পরিচালিত হয়। চিকিৎসকদের মতে আগের ইতিহাসের কারণেই গর্ভাবস্থাকে হাই রিস্ক হিসেবে বিবেচনা করা হয়েছিল। আগের 2 সন্তানের ক্ষতি আমাকে মানসিকভাবে ভেঙে দিয়েছিল, কিন্তু এখানে চিকিৎসক এবং নার্সরা আমাকে সাহস জুগিয়েছেন। এখন আমার মেয়ে সুস্থ আছে, এটাই আমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ। হাসপাতালের কর্ণধার মলয় পীর জানান যে আমাদের প্রতিষ্ঠানে আধুনিক ইনকিউবেটর, নিবিড় পরিচর্যা বিভাগ এবং অভিজ্ঞ চিকিৎসক দল রয়েছে। সঠিক চিকিৎসা এবং পরিচর্যার ফলে কম ওজনের নবজাতকদের সুস্থভাবে বাড়ি ফেরানো সম্ভব হচ্ছে। এই সাফল্য আবার প্রমাণ করল সঠিক পরিকল্পনা, আধুনিক পরিকাঠামো এবং মানবিক চিকিৎসা পরিষেবার সমন্বয় পারে নতুন জীবনে আশা আরো ফিরিয়ে আনতে। সেই সমস্ত যেগুলো ভালো করে মায়ের কোলে বাচ্চাটাকে তুলে দিতে পেরেছে। আজকে ওরা এসছে, ওই বাচ্চার সাধারণত খুব ছোট বাচ্চা, ওদের চোখের ক্ষতি হয়, সেই চোখটা টেস্ট করাতে এসছে এবং চোখটাও ওদের কিন্তু ভালো আছে, সেই রিপোর্ট আজকে দিয়েছে। আবার চেক আপে আসতে হবে। আমার তরফ থেকে আমি যেটুকুই বলছি যে আমাদের যে প্রেসিডেন্ট যে প্রতিষ্ঠা করেছেন, যেটা সাধারণ মানুষের চিকিৎসার জন্য, বীরভূমে এই ধরনের কিন্তু আর পরিষেবা নেই। আর এই বীরভূমের মানুষের জন্য এই পরিষেবার সুযোগ যারা তারা নিতে পারে, এইটা সমস্ত জায়গাতে ছড়িয়ে দেওয়ার দরকার আছে। কারণ হচ্ছে কি, এই সমস্ত বাচ্চাগুলো অকারণে শুধু মারা যায়। যেমন এই মায়ের 2টো বাচ্চা মারা গেছে, এটা 3 নম্বর। কাজে যারা ডাইরেক্ট প্রত্যক্ষ যোগাযোগ করছে তাদের সঙ্গে কথা বলুন। চিকিৎসা পরিষেবা হলো এবং কোন ডাক্তারের আন্ডারে এটা? নমস্কার, আমি শান্তিনিকেতন মেডিকেল কলেজের হাসপাতালে একজন এনআইসিইউ স্টাফ নার্স। আমার সাথে রয়েছে জ্যোৎস্না দাস। খুব অত্যন্ত আনন্দের বিষয় যে বাচ্চা সুস্থ হয়ে এখান থেকে গেছে এবং আমরা পেয়ে গেছি মাকে। বাচ্চাটা আজকে চেক আপ ছিল, তো এই মুহূর্তে বাচ্চার চোখ এবং আরও যেগুলো রয়েছে সেগুলো সমস্ত রিপোর্ট নর্মাল রয়েছে। জন্মের সময় ওজন ছিল 1 কেজি 700, তখন লো বার্থ ওয়েট যেটাকে আমরা বলি, এবং শ্বাসকষ্ট আর ডিএস রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম। তার সাথে সাথে আমাদের মেশিন, ছোট মেশিন সিপাপ বলা হয়, সেটা 2 দিন চলেছে এবং আরও অন্যান্য যেগুলো কমপ্লিকেশন, নিওনাটাল জন্ডিস, সেগুলো হয় এবং ওগুলো সমস্ত কিছু ট্রিটমেন্ট চলে এবং সুস্থ হয়ে এখান থেকে গেছে। তো আমরা জেনে নেব মায়ের কাছ থেকে যে কবে ভর্তি হয়েছিল। 30 তারিখে এখানে অ্যাডমিশন হয়, তো 18 তারিখে ছুটি হয়েছে। কোনো নাম স্পেসিফিক রাখা হয়েছে এগুলো? বেবি এখন মা বলছে স্নিগ্ধা দাস বৈরাগ্য। এবং কবে ভর্তি হয়েছিলেন এবং এই যে আজকে যে চিকিৎসা পরিষেবা নিয়ে কি বলবেন? আমার হঠাৎ পেটে ব্যথা উঠেছিল, ব্লাড ভেঙেছিল। অসীমকান্তি অধিকারী স্যারকে দেখাচ্ছিলাম। ওখানে দেখাতে যাওয়ার পর স্যার বললো যে শান্তিনিকেতন মেডিকেল কলেজে ভর্তি হওয়ার জন্য। ওখানে ডেলিভারি হওয়ার পর এনআইসিউটা খুব ভালো, বাচ্চাদের ভালো চিকিৎসা হয়। আমি স্যারের কথা শুনে এখানে আসি। তো এখানে আসার পর আমার খুব ভালো চিকিৎসা হয়েছে। এখানকার অভিজ্ঞতা আমার সত্যিই খুব ভালো। আর আমি যখন বাচ্চাটা জন্ম দিই তখন আমি বুঝতে পারিনি যে আমি বাচ্চাটাকে পাবো। তো এখানকার ডক্টর, নার্স, আয়া মাসি প্রত্যেকেরই মানে যত্ন সহকারে একে দেখেছে। তো আমি আমার বাচ্চাটাকে আমার কোলে পেয়েছি, আমি খুব আনন্দ। বাড়ি আমাদের কোথায়? বাড়ি হচ্ছে আমার ভালকুটি, লাভপুর থানার ভালকুটি। ভর্তি হবেন, তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন আপনি? আগামী মাদের উদ্দেশ্যে এটাই বার্তা দিতে চাই যে আপনারা সেই জায়গাটায় চয়েস করুন যেখানে মা সন্তান দুজনেই ভালো থাকবে। এনআইসিটা খুব ভালো, এনআইসি পরিষেবা, তাতে সন্তান ভালো পায়। তারপর সন্তান নিজের মায়ের কোলে যাতে উন্নত পরিষেবা এবং কি বলবেন যে এত সুন্দর একটা যে এখানে বাচ্চা যেখানে সুস্থ রয়েছে? আমরা মেডিকেল কলেজ স্থাপন করেছিলাম, হসপিটালও স্থাপিত হয়েছিল। আমাদের কিছুদিনের জন্য প্রিন্সিপাল সাহেব ছিলেন পেডিয়াট্রিক ডিপার্টমেন্টের
বিখ্যাত ডাক্তারবাবু, সকলেই চেনেন, আমরা অশোকবাবু বলে চিনি এবং এই বলেই আমরা অভ্যস্ত। খুব শ্রদ্ধেয়। বয়সের কারণে তিনি ওই পদ থেকে সরে যান। আমরা সরানোর কোনো পক্ষপাতী নই। ডাইরেক্টর হিসেবে আছেন, অনেক অভিজ্ঞতা এবং হসপিটালটাকে আজকে অন্য মাত্রায় উনি পৌঁছে দিয়েছেন। হয়তো হসপিটাল বেশ কিছুদিন ধরে শুরু হয়েছিল, কিন্তু হসপিটালের পরিষেবা নিয়ে আমারও নিজের একটা স্যাটিসফ্যাকশন ছিল না। এই 1 মাস যাবৎ ওনারা যেভাবে পরিষেবা দিচ্ছেন এবং সদ্য আমাদের প্রিন্সিপাল সাহেব এসছেন অলোক বাবু, তিনি এনএসবিপি দায়িত্বে যখন থেকে আসেন, দুজন মিলে অক্লান্ত পরিশ্রম করে আমাদের যেটা মোটো, সাধারণ মানুষ এখানে যেন বিশ্বমানের ট্রিটমেন্ট পান। স্যার বেশ কদিন ধরেই বলছিলেন, স্যার আমরা একটা জিনিস করছি, সেটা ওয়েস্ট বেঙ্গলে কেউ রিস্ক নিচ্ছে না। আমি স্যারকে বললাম, স্যারের কথা শুনে, স্যার লাস্ট দিনে আপনি বলবেন, কারণ আমার একটা ভয় ভীতি ছিল এই বাচ্চা মানে জীবিত অবস্থায় থাকবে কিনা। কারণ উনি বলছেন ওনার জায়গা থেকে ঠিকই, কিন্তু খুব রিস্কি বলে অ্যাজ এ এন্টারপ্রেনার আমার দৃষ্টিকোণে এটা বলে স্যারকে বলেছিলাম। আজকে স্যার আনন্দের সঙ্গে বললেন যে বাচ্চার মা আসছে, তা একটু কিছু বলবেন না। আমি শুধু একটাই বলবো, স্যার আপনাদের দীর্ঘায়ু কামনা করি এবং যে ভাবনার উপর স্থাপন করেছি সেটা রূপ দিয়ে যান। সাধারণ গরিব মানুষ বিশ্বমানের ট্রিটমেন্ট পাক। আমি আশা রাখছি সকল ডাক্তারবাবুর সহযোগিতায় এই কাজ খুব তাড়াতাড়ি মানুষ বুঝতে পারবে। এখন হচ্ছে, প্রচার নেই, তাই হয়তো বোঝা যাচ্ছে না। কারণ নেগেটিভ প্রচারটা খুব তাড়াতাড়ি হয়, পজিটিভ দেরি হয়, সেই জন্য দেরি হচ্ছে। আপনারা আসুন এবং এখানে এসে পরিকাঠামো দেখুন, ডাক্তারবাবুদের দেখুন। আমাদের ওয়েবসাইটে টোটাল ডাক্তারবাবুদের লিস্ট আছে, তেনাদের সঙ্গে কথা বলুন। সাধ্যমতো আমরা চেষ্টা করছি। আমি নিজে আন্তরিকভাবে এই মুহূর্তে খুব ডাক্তারবাবুদের শ্রদ্ধা করছি এবং বিনয়ের সঙ্গে বলি, ওনাদের পরিষেবা এই এলাকায় একটা অন্য রূপ দেবে। আমি কথা বলি যে ওয়েস্ট বেঙ্গলে অন্য কোথাও দেখাতে যাওয়ার কথা কেউ ভাববে না। পার্শ্ববর্তী রাজ্য থেকে এখানে লোকে দেখাতে আসবে খুব তাড়াতাড়ি।